এখন রাত 11:45 বাজে। বাইরে ছিলাম তো ভাবলাম যে ওয়েদার যেহেতু সুন্দর, ঠান্ডা কম এবং মানে ঠান্ডা গরম কোনোটাই নাই আর কি, নাতিশীতোষ্ণ। তো আমরা ঘুরতে বেরোইছি। বোনা মেহু কোথায় যাচ্ছ? আমি তো জানি না। জানো না কোথায় যাচ্ছ বলো? 7-Eleven-এ যাচ্ছি আমরা। জিদো হাম্বাই কিনে জাপানে। আমি একটা জাপানিজের ভিডিও দেখি তো জিজ্ঞেস করে যে জাপানে আসলে সব থেকে বেশি আপনারা ভিক্ষুরি সমস্যা মানে প্রথমে আপনার কি আশ্চর্য মনে হয়েছে? অনেকে বলে ওয়াশরুমের কথা, জাপানের টয়লেটগুলো অনেক এক্সপেন্সিভ হয় এবং কোনো হাত দেওয়া লাগে না, অটোমেটিক সব কিছু হয়। আর হচ্ছে একজন বলছে যে একটা গ্রাম, একটা জমি, চক, অনেক বড় চক, কিন্তু জিদো হাম্বাই কি মানে এরকম ভেন্ডার মেশিনগুলো আছে। ওই যে আমরা যাচ্ছি, সামনে যে লাইট দেখতে পাচ্ছেন এটা 7-Eleven। আমাদের বাসা থেকে 3-4 মিনিট লাগে হেঁটে যেতে। তো যেটা বলতেছিলাম, জাপানে এই 7-Eleven বা লসন, কনভিনিয়েন্স স্টোরগুলো যেরকম যে কোনো জায়গায় 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পর আছে। সেদিন দেখলাম কত 5 লাখ না কত যেন, শিওর না, এরকম হবে বা থেকে বেশি হতে পারে জাপানে 7-Eleven বা কনভিনিয়েন্স স্টোরগুলো আছে। আর এই জিদো হাম্বাই কি মানে ভেন্ডর মেশিনগুলো আপনার জাপানে যেখানে মানুষ নাই, দেখা যাবে না আশপাশে মানুষ, সেই জমির মধ্যে, চকের মধ্যে এই জিদো হাম্বাই কি ভেন্ডর মেশিন আছে। Seven-Eleven, the famous convenience store in Japan. জাপানে শুক্রবার রাত থেকে শুরু হয়, সবাই অনেক আনন্দ করে যেহেতু 2 দিনে বন্ধ থাকে। সবাই এরকম বাইরে দেখেন গাড়ি দাঁড়া করে রাখছে, 10টা-11টার পর বের হয়, আড্ডা মারে, রাত জাগে আর কি। যদিও তারা খুব তাড়াতাড়ি সকাল থেকে ঘুম থেকে ওঠে। মেহো এখানে গাড়ি আসবে মা, এখানে দৌড়ি করা যাবে না, আমার হাত ধরবা। হ্যাঁ, হারিয়ে। ওই যে দেখতেছেন কয়েন লন্ড্রি, এখানে আপনার কয়েন দিয়ে জামা কাপড় ধোয়া যায়, শুকানো যায়। যা জাপানে থাকে না তাদের জন্য এই কথাটা। আর অনেক মাতবর আছে বলবে যে এটা তো আমরা জানি, জাপানে থাকি না। এইসব মাতবরদের জন্য না, এটা যারা যায় না তাদের জন্য আর কি।